হ্যাপি খ্রিস্টমাস। আজ 25শে ডিসেম্বর, তাই আপনাদের সঙ্গে আজকে বাড়িতে কিভাবে কেক তৈরি করা যায় তারই একটা রেসিপি নিয়ে চলে এলাম। প্রেশার কুকারের মধ্যেই কেক তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 3টে ডিম 3টেকে ভালো করে হুইস্কারের সাহায্যে ফাটিয়ে নিলাম। এটা আপনারা হ্যান্ড ব্লেন্ডার বা মেশিনের সাহায্যেও ফাটিয়ে নিতে পারেন। এরপর ওই ফাটানো ডিমের উপর মেজারিং কাপ দিয়ে 2 কাপ চিনি নিয়ে নিলাম, তাকেও ভালো করে ফাটিয়ে নিলাম। এই ফাটানো হয়ে গেলে এর উপর 3 কাপ ওই মেজারিং কাপে 3 কাপ ময়দা নিয়ে নিলাম, ময়দা 3 কাপ, এবং তার উপর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সাদা তেল দেওয়া হয়ে গেলে আমি ময়দা, তেল ও আগের ফেটানো ডিম চিনির সঙ্গে হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই মেশাতে একটু, যেহেতু হুইস্কার দিয়ে মেশাচ্ছি, একটু টাইম লাগবে, তো আপনারাও হ্যান্ড ব্লেন্ডার থাকলে তাকে দিয়েও ফেটিয়ে নিতে পারেন। যাই হোক, ভালো করে আমি দেখুন যেভাবে আমি তৈরি করেছি ফেটিয়ে, ঠিক ওইভাবে ফেটিয়ে নেবেন। এর সঙ্গে আমি বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিলাম এবং হাফ চামচ আমি বেকিং সোডাও দিয়ে দিলাম। তার উপর আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, ওটা গন্ধের জন্যে, কারণ ডিমের কাঁচা গন্ধটা খুব খারাপ লাগে কেকের মধ্যে, তাই একটা সুন্দর কেক গন্ধ উঠবে, তার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর আগে থেকে আমি অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুট এবং টুটি ফ্রুটি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ঝারিয়ে, জুসটা থেকে ঝারিয়ে তার মধ্যে একটু ময়দা দিয়ে কোটিং দিয়ে দিলাম এবং ওই মিশ্রণের মধ্যে এই টুটি ফ্রুটি সমস্ত দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। এই ভালো করে মেশানোটাকে একটা বাটির মধ্যে তেল লাগিয়ে পাশে বাটার পেপার থাকলে ভালো, না হলে কাগজ দিয়ে তার উপর ওই মিশ্রণটা ঢেলে দিলাম। তারপরে আমি কেক তৈরির জন্যে প্রেশার কুকারের মধ্যে একটা কিছুর উপর বসিয়ে 25 মিনিট ওয়েট করলাম। আর সবসময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রাখতে হবে, হাই ফ্লেমে হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিশ্রণটা আমার একটু বেশিই ছিল, তার জন্য আমি 2টো স্টেপে করেছি। এই প্রথমে কেকটা নামিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কি সুন্দর ছুরি দিয়ে কাটাও হয়ে গেছে, একদম স্পঞ্জের মতো কেকটা তৈরি হয়েছে, মানে অসাধারণ। এত খেতেও ভালো। দোকানের কেনা কেক অনেক সময় খেতে ভালো লাগে না, ইচ্ছা করে না, তো আপনারা এইরকম করে কেক বানিয়ে খাবেন। আজকে 25শে ডিসেম্বর, সবাই খুশি হবে। ভালো লাগলে একটা লাইক করবেন।